বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা 2026-এ আপনারা যারা রসায়ন প্রথম পত্র পরীক্ষা আগামী 14/8/2026 তারিখে পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের আজকের ভিডিওতে দেখানো হবে কোন কোন পাঠগুলো পড়লে আপনারা অতীব সহজে আপনাদের রসায়ন এমসিকিউ এবং সিকিউগুলো আপনারা কমন পাবেন। যাই হোক, কথা না বাড়িয়ে আমি আমার সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এখানে শিক্ষার্থী, আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো যে আপনাদের মূল বইয়ের যে পাঠ সেটা আমি আপনাদেরকে বলে দিব। আপনারা সেই পাঠগুলো চেষ্টা করবেন ভালোভাবে পড়ে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে পাঠগুলো দেওয়া আছে যে পরমাণুর গঠন। আপনারা এখানে যেই অংশগুলোর মধ্যে টিকমার্ক করা আছে, পরমাণুর গঠন, আইসোটোপ ও মৌলের তেজস্ক্রিয়তা, রাদারফোর্ড ও বোরের পরমাণু মডেল, তাড়িত চুম্বকীয় বর্ণালী, এখানে আসবেন আপনার কোয়ান্টাম সংখ্যা, তারপরে অরবিট ও অরবিটাল, তারপরে আপনার পরমাণুর ইলেকট্রন বিন্যাস। এই অংশগুলো আপনারা যদি ভালো করে পড়েন, আপনারা এখান থেকে এমসিকিউ এবং সিকিউ কোশ্চেন কমন পাবেন। তা বিশেষ করে আমি আপনাদেরকে বলবো যে 2 নম্বর যে ইউনিটটা আমাদের রয়েছে পর্দায় সারণী, নিষ্ক্রিয় গ্যাস, তারপরে পর্দায় বৃত্ত ধর্ম, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি আর তড়িৎ ঋণাত্মকতা। এই তিনটা থেকে আপনার 100% আপনার কমন আপনার সিকিউ কোশ্চেন আসবে। সেই জন্য আমি আমার শিক্ষার্থীদেরকে বলবো, আপনারা সবার আগে আপনার এই আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তারপরে তড়িৎ ঋণাত্মকতা, এগুলো আগে আপনারা পড়বেন, কারণ এখান থেকে আপনাদের কোশ্চেন পরীক্ষায় আসবে। একইভাবে আপনারা যদি পড়তে চান যে রাসায়নিক বন্ধন, তারপরে সমযোজী বন্ধন ও এর শ্রেণীবিভাগ, অরবিটাল সমূহের সংকরণ, তারপরে আপনার পোলারিটি বা পোলারায়ন, এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের পদার্থের অবস্থা 4 নম্বর ইউনিট, যেটা এই চ্যাপ্টার এবং আপনাদের ফিজিক্সের প্রথম পত্রের একটা চ্যাপ্টারের সাথে মিল রয়েছে। আপনার ওই বিষয়গুলোর সাথে সমন্বয় করে পড়ার চেষ্টা করবেন। যেমন এখানে বয়েলের সূত্র, পদার্থের বিভিন্ন অবস্থা, চার্লসের সূত্র, গেলুশেকের গ্যাস ও অ্যাভোগাড্রোর সংখ্যা, এগুলো পড়ার চেষ্টা করবেন। এবার দেখেন আমাদের এই পাশে দেওয়া আছে আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস, ডাল্টনের আংশিক চাপ সূত্র, ব্যাপন ও অনুব্যাপন, এই অংশগুলো আপনারা পড়বেন। তারপরে 5 নম্বর ইউনিটে রাসায়নিক বিক্রিয়ার গতি, তারপরে আপনার বিক্রিয়ার গতি ও প্রভাবক, রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা, তারপরে প্রশমন তাপ, তারপরে তাপ রাসায়নিক সূত্রাবলী। নিচে 6 নম্বর ইউনিটে যে অংশগুলো পড়বেন, আপনার দ্রাব্যতার গুণফল ও অর্ধক্ষেপণ বিক্রিয়া, তারপরে আপনার হলো পানির আয়নিক গুণফল, অ্যাসিড ক্ষারের বিয়োজন ধ্রুবক, তারপর আপনার পিএইচের গুরুত্ব। পরে আপনারা এই যে এখানে যে 7 নাম্বার 8 নাম্বার এগুলো যদি আপনারা নাও পড়তে চান এই অল্প সময়ের জন্য, সেটা আপনারা করতে পারেন। তবে এগুলো হলো আমাদের ব্যবহারিক রসায়ন, এগুলো আপনার চেষ্টা করুন পড়ার জন্য, এগুলো আমাদের বাস্তব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একইভাবে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যবহারিক রসায়নের যে অংশগুলো আছে এগুলো আপনারা একটু খেয়াল করবেন। এই চ্যাপ্টারটা যেগুলো মার্ক করা আছে, ক্ষারীয় মূলকের সিক্ত পরীক্ষা, তারপরে আপনার হলো এখানে এই অম্লীয় মূলকের সিক্ত পরীক্ষা, তারপরে বাজারে খাদ্য লবণ থেকে বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড প্রস্তুতি, এই অংশগুলো আপনারা দেখবেন। আরেকটা বিষয় আপনারা জানেন যে আপনাদের এই রসায়ন প্রথম পত্রে আপনাদের 3টা পরীক্ষায় আপনাদের অংশগ্রহণ করতে হবে। 3টা পরীক্ষা বলতে আপনাদের সৃজনশীলে থাকবে আপনার 40 নম্বর, 6টা প্রশ্ন থাকবে 40, আর এমসিকিউ থাকবে হলো 35। এই টোটাল হলো আপনাদের এখানে 75। আর শিক্ষার্থী আমাদের এখানে ব্যবহারিক পরীক্ষায় থাকবে 25, আর আপনার 75 100। তার মানে সৃজনশীল 40-এর মধ্যে আপনাকে 13 পেতে হবে, আর এমসিকিউতে আপনার 35-এর মধ্যে আপনাকে পেতে হবে 12 পেতে হবে, আর আপনার এখানে ব্যবহারিক পরীক্ষায় আপনার 25-এর মধ্যে আপনাকে 8 পেতে হবে। তার মানে 40-এ আপনাকে 13, 35-এ 12, আর 25-এ যদি 8 পান তাহলে কিন্তু শিক্ষার্থী আপনারা পাস করতে পারবেন। যাই হোক, তারপর আরেকটা বিষয় আমি আপনাদের জানিয়ে রাখি, আমার অনলাইন কোর্স, আপনাদের এই রসায়ন প্রথম পত্রের অনলাইন কোর্স চলমান, অর্থাৎ বিজ্ঞান বিভাগের যেই সাবজেক্টগুলো আপনারা কেউ যদি করতে চান তাহলে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর সেখানে আমি আপনাদেরকে সমাধানটা করাবো, এমসিকিউর সমাধান করাবো, সিকিউ এমসিকিউর সমাধান করাবো।
আর এটার জন্য আমি আপনার ক্লাসটা 9 PM অথবা 10 PM এ রেখেছি। কেউ যদি আপনারা করতে চান যে আপনার সায়েন্সের সকল সাবজেক্টে, তাহলে শিক্ষার্থী আপনারা আমাকে 1000 টাকা আপনারা পারিশ্রমিক দিবেন। দিলে আপনাদের আমি এই কাজগুলো করে দেওয়ার চেষ্টা করব। সবাই চেষ্টা করবেন যোগাযোগ করার জন্য যদি কারো প্রয়োজন হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।